হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমরা একটা নতুন টপিকস দেখবো, সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ গ্রাফ। তো এর আগের ভিডিওতে কিন্তু আমরা গ্রাফের ফান্ডামেন্টাল যে কনসেপ্টগুলো সেগুলো ক্লিয়ার হয়েছি আগের দুটো ভিডিওতে। আমি দুটো ভিডিওর লিঙ্কই আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তাহলে আপনার গ্রাফ রিলেটেড যে কনফিউশনগুলো আপনাদের আসছে সেগুলো একদমই ক্লিয়ার হয়ে যাবে যদি আগের ভিডিওগুলো দেখে আসেন। সেক্ষেত্রে তো যদি আগের ভিডিও দেখে আসেন তাহলে আপনাদের এই জিনিসটা বুঝতে ইজি হবে, ঠিক আছে? তো রিপ্রেজেন্টেশন অফ গ্রাফের ক্ষেত্রে গ্রাফকে কীভাবে রিপ্রেজেন্ট করা যায় সেটাকে জানতে হবে, তাই না? গ্রাফ ক্যান বি রিপ্রেজেন্টেড ইন কম্পিউটার ইউজিং ডিফারেন্ট ডেটা স্ট্রাকচার ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ ভার্টেক্স অ্যান্ড এজ। অর্থাৎ এজ এবং ভার্টেক্সের উপর ডিপেন্ড করেও কিন্তু গ্রাফগুলোকে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করা যায়। তার মধ্যে একদমই কমন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা মেন রিপ্রেজেন্টেশন হচ্ছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, ইনসিডেন্স ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, অ্যাডজাসেন্সি লিস্ট রিপ্রেজেন্টেশন। এই তিনটা নিয়েই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এবং আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের এক্সামের জন্য এই টপিকসগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এই যে আমাদের যে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স, অর্থাৎ প্রথম যে রিপ্রেজেন্টেশন ফরম্যাটটা, সেটা আবার তিনভাবে হতে পারে। আনডিরেক্টেড হতে পারে, ডিরেক্টেড হতে পারে, ওয়েটেড হতে পারে। কারণ কথা হচ্ছে আনডিরেক্টেড, ডিরেক্টেড, ওয়েটেড গ্রাফ এগুলো কী, এগুলো কিন্তু আমরা প্রথম ভিডিওতে আলোচনা করে আসছি। এই জন্যই বললাম যে আপনি যদি আমার প্রথম দুটো ভিডিও দেখে আসেন তাহলে এই জিনিসগুলো বুঝতে ইজি হবে। আমি এখানে রিপিট করছি না, যেহেতু আমি ওখানে বুঝিয়ে দিয়েছি। আপনার যদি কনফিউশন থাকে ওই ভিডিওটা দেখে আসবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো এই যে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের তিনটা সাব ক্যাটাগরি ছিল, আবার ইনসিডেন্স ম্যাট্রিক্সেরও দুইটা সাব ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে আনডিরেক্টেড আর ডিরেক্টেড। তবে ডিরেক্টেডের ক্ষেত্রে আমাদের কী হবে, ইনের ক্ষেত্রে প্লাস সিম্বল হবে, আউটের ক্ষেত্রে মাইনাস সিম্বল হবে। আগে কনফিউজ হওয়ার কিছু নেই, যখন আমরা স্টেপ বাই স্টেপ এক্সাম্পল দেখব তখন খুব ইজিলি বুঝবো যে এই গ্রাফগুলো কীভাবে কাজ করছে বা কীভাবে আমরা সেখান থেকে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স, ইনসিডেন্স ম্যাট্রিক্স বা অ্যাডজাসেন্সি লিস্ট কীভাবে ক্যালকুলেশন করে সেটাও কিন্তু খুব ইজিলি বুঝে যাব। চলুন কথা না বাড়ে প্রথমে চলে যাওয়া যাক। অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের তিনটা সাব ক্যাটাগরি ছিল, সেটা হচ্ছে আনডিরেক্টেড, ডিরেক্টেড আর ওয়েটেড। তিনটার জন্যই আমরা এক্সাম্পল দেখব। তো যেহেতু সবগুলোর জন্যই আমরা সাব ক্যাটাগরি সহ এক্সাম্পল দেখব, ভিডিওর লেন্থটা একটু বড় হতে পারে, তবে ধৈর্য সহকারে দেখলে আপনারা এই ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারবেন, এটুকু গ্যারান্টি দিতে পারি। তো আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ABCDE, অর্থাৎ 5টা ভার্টেক্স দেওয়া আছে এবং তাদের মধ্যে কানেকশন দেওয়া আছে। যেহেতু আনডিরেক্টেড, কোনো ডিরেকশন দেওয়া নেই, অর্থাৎ এটাকে আমরা বাই ডিরেকশনাল ধরতে পারি, তাই না? এটা আমরা জানি। তো যেহেতু অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স, তাহলে আমরা ম্যাট্রিক্স ফর্মেটে কী করব, যতগুলো ভার্টেক্স আছে সবগুলোকে একবার রো ওয়াইজ একবার কলাম ওয়াইজ লিখে নিব। ক্লিয়ার? এরপরে কাজটা কি দেখেন, এরপরে কাজটা হচ্ছে এ থেকে যাওয়া যায়, কোনো সেলফ লুপ কি এখানে আছে? সেলফ লুপ নাই, তাই না? এই জন্য এ থেকে এতে 0। এ থেকে বিতে কি যাওয়া যায়? এ থেকে বিতে হ্যাঁ যাওয়া যায়, তো এই জন্য বিতে হচ্ছে 1। এ থেকে সিতে কি যাওয়া যায়? দেখি তো, এ থেকে সিতে ডিরেক্টলি যাওয়ার কোনো ওয়ে নাই, তাই না? এই জন্য সিতে হচ্ছে 0। এ থেকে ডিতে কি যাওয়া যায়? এ থেকে ডিতে হ্যাঁ যাওয়া যায়, এই জন্য ডিতে হচ্ছে 1। এ থেকে ই থেকে যাওয়া যায়? এ থেকে ইতে ডিরেক্টলি যাওয়া যায় না, এই জন্য ইতে 0। আবার সিমিলার ওয়েতে কী করব, বি এর জন্য চেক করব। এর কাজ হয়ে গেল, এবার বি এর জন্য, অর্থাৎ এরকমভাবে জাস্ট এরকমভাবে সবগুলো ক্যালকুলেশন হবে। ক্লিয়ার? এর জন্য হয়ে গেল, এখন বি এর জন্য। বি থেকে এতে কি যাওয়া যায়? বি থেকে এতে যাওয়া যায়, কারণ এটা আনডিরেক্টেড গ্রাফ, বাই ডিরেকশনাল, এদিকেও যাওয়া যায় এদিকেও যাওয়া যায়, এ বিও যা বি এও সেম, তাই না? তাহলে এখানে বি থেকে এতে যাওয়া যায়, এই জন্য 1। বি থেকে কি বিতে যাওয়া যায়? সেলফ লুপ তো নাই, এই জন্য এটা হচ্ছে 0। বি থেকে কি সিতে যাওয়া যায়? বি থেকে সিতে হ্যাঁ যাওয়া যায়, এই জন্য এখানে হচ্ছে 1। বি থেকে কি ডিতে যাওয়া যায়? বি থেকে ডিতে এই যে হ্যাঁ যাওয়া যায়, এখানে হচ্ছে 1। বি থেকে কি ইতে যাওয়া যায়? যাওয়া যায় না, এই জন্য এখানে হচ্ছে 0। সিমিলারভাবে সি এর ক্ষেত্রে সি থেকে এতে যাওয়া যায় না, 0। সি থেকে বিতে যাওয়া যায়, 1। সি থেকে সিতে কোনো সেলফ লুপ নাই, 0। সি থেকে ডিতে যাওয়া যায় না, 0। সি থেকে ইতে যাওয়া যায়, এখানে হচ্ছে 1। এরকমভাবে ডি আর ই এর জন্য ক্যালকুলেশন করে নেবেন। তাহলে এটা হয়ে গেল আমাদের আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে যদি কোনো সেলফ লুপ না থাকে সেক্ষেত্রে তার সলিউশন। এখন আমরা একটা সেলফ লুপ দিয়ে দেখবো যে আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে সেটা কীভাবে সলভ করা যায়। তো দেখেন এখানে আমি অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সে আর একটা আনডিরেক্টেড গ্রাফ নিয়েছি, বাট সেখানে কী হচ্ছে, একটা লুপ আছে এবং মাল্টিপল এজ আছে, তাই না? তো দেখেন আবার আমরা কি করব,
আনডিরেক্টেড গ্রাফে যা ছিল, যে কটা ভার্টেক্স আছে সেগুলোকে আমরা প্রথমে রো ওয়াইজ এবং কলাম ওয়াইজ লিখে নিব। এখানে 4টা ভার্টেক্স আছে ABCD, আমরা লিখে নিলাম রো ওয়াইজ কলাম ওয়াইজ। এবার দেখব কি এ থেকে এতে কোনো সেলফ লুপ এখানে নাই, এর জন্য 0। এ থেকে বিতে দেখেন 3টা এস দিয়ে বিতে যাওয়া যায়, যেহেতু এটা আনডিরেক্টেড গ্রাফ 3টা এস দিয়ে যাওয়া যায়। একটা ভার্টেক্সের সঙ্গে কতগুলো এস কানেক্টেড সেটাই তো আনডিরেক্টেড গ্রাফে কাউন্ট করা হয়, তাই না? এই জন্য এখানে হচ্ছে বি এর মান 3 হলো। এ থেকে কি সিতে যাওয়া যায়, এ থেকে সিতে দেখেন এ থেকে সিতে ডিরেক্টলি যাওয়া যায় না, এই জন্য এখানে হচ্ছে 0। এ থেকে ডিতে 2টা এজ ইউজ করে যাওয়া যায়, এই জন্য এখানে হচ্ছে 2। আবার দেখেন বির ক্ষেত্রে কী হচ্ছে, বি থেকে এ থেকে যাওয়া যায়, হ্যাঁ 3টা এজ ইউজ করে এতে যাওয়া যায়। বি থেকে কি বিতে যাওয়া যায়, বি থেকে বিতে কোনো সেলফ লুপ নাই, এই জন্য 0। বি থেকে সিতে যাওয়া যায়, হ্যাঁ যাওয়া যায়, এখানে 1। বি থেকে ডিতে যাওয়া যায়, হ্যাঁ যাওয়া যাচ্ছে, এখানেও 1। আবার দেখেন সি থেকে এ থেকে যাওয়া যাচ্ছে না, 0। সি থেকে বিতে যাওয়া যাচ্ছে এই লাইনটা ইউজ করে, তাই না? এখানে হচ্ছে 1। আবার সি থেকে সিতে দেখেন এখানে একটা সেলফ লুপ আছে, এই জন্য এখানে একটা 1 কাউন্ট হবে। এখন দেখেন অনেকে কী করে, এখানে আমরা যে আনডিরেক্টেড গ্রাফিকের যে নিয়মটা জানি যে সেলফ লুপ থাকলে ডিগ্রির সাথে 1 যোগ করতে হয়। দেখেন এখানে কিন্তু আমরা ডিগ্রি ক্যালকুলেশন করছি না, কয়টা এস কানেক্টেড সেটা ক্যালকুলেশন করছি। যেহেতু এখানে সি থেকে সিতে একবারে যাওয়া যায় সেলফ লুপ, এই জন্য এখানে 1 কাউন্ট হচ্ছে। কিন্তু ভুলেও আপনারা ডিগ্রির সাথে 1 যোগ করবেন না, জাস্ট এখানে যদি সেলফ লুপ থাকে তাহলে এখানে একটা 1 হবে, ক্লিয়ার? 2 হবে না কিন্তু, এইটা মনে রাখবেন। সি থেকে কি ডিতে যাওয়া যায়, হ্যাঁ ডিতে 2টা এজ ইউজ করে সি থেকে ডিতে যাওয়া যায়, ক্লিয়ার? সেমভাবে ডি এর জন্য আমরা ক্যালকুলেশন করে নিব। এটা গেল আমাদের সেলফ লুপ যদি থাকে আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা অ্যাডজেন্সি ম্যাট্রিক্স এরকমভাবে ক্যালকুলেশন করে নিতে পারি, ঠিক আছে? এখন আমরা দেখব অ্যাডজেন্সি ম্যাট্রিক্সের ডিরেক্টেড গ্রাফ। আনডিরেক্টেড গ্রাফ দেখলাম, এখন ডিরেক্টেড গ্রাফ দেখব। সে দেখেন এটা হচ্ছে ডিরেক্টেড গ্রাফের একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে। এটার জন্য আমরা কি করব, সেমভাবে আগের যে প্রসেসটা, যে ভার্টেক্সগুলো দেওয়া আছে ABCDE সবগুলোকে আমরা একবার রো ওয়াইজ কলাম ওয়াইজ লিখে নিব। এরপরে আমরা দেখব এ থেকে এতে, এ থেকে বিতে এরকম কোন দিকে কি যাওয়া যায় না যাওয়া যায় এগুলো চেক করব। তো দেখেন এ থেকে এতে কোনো সেলফ লুপ নাই, এই জন্য 0। এ থেকে বিতে যাওয়া যায়, হ্যাঁ এই যে দেখেন এ থেকে বিতে যাচ্ছে, ডিরেকশনটা এদিকে দেওয়া বি এর দিকে, এই জন্য এখানে একটা 1। এ থেকে সিতে কোনো যাওয়ার ওয়ে নাই, ডিরেক্টলি 0। এ থেকে ডিতে দেখেন ডি থেকে এতে আসছে, এ থেকে কিন্তু ডিতে যাচ্ছে না, এটা কিন্তু ডিরেক্টেড গ্রাফ। আপনাকে গ্রাফের যে ডিরেকশনটা সেটা খুব ভালো করে খেয়াল করতে হবে, ডিরেকশনটা কোন দিকে দেওয়া আছে। আপনি যদি এখানে 1 লিখে দেন তাহলে কিন্তু ভুল হবে, কারণ এখানে এ থেকে ডিতে যাচ্ছে না, ডি থেকে এতে আসছে। দেখেন অ্যারো সাইনটা এদিকে, তাই না? এই জন্য এখানেও 0। এ থেকে ইতে যাওয়ার কোনো ওয়ে নাই, এখানে 0। আবার দেখেন বি থেকে কি এতে যাওয়া যায়, বি থেকে এতে যাওয়া যায় না, তাই না? কারণ ডিরেকশনটা বি এর দিকে, এর দিকে কোনো ডিরেকশন নাই। এখানে কিন্তু বাই ডিরেকশন থাকতে পারে, আপনারা খুব সতর্কতার সাথে গ্রাফটা ফলো করে নিয়ে তারপরে সেটাকে সলভ করতে যাবেন, সেটা আমি দেখাচ্ছি একটু পরেই। বি থেকে এটা যাওয়া যায় না, এই জন্য 0। বি থেকে বিতে কোনো সেলফ লুপ নাই, এই জন্য 0। বি থেকে সিতে যাওয়া যায়, দেখেন এই যে এইচটা এদিকে যাচ্ছে সি এর দিকে, এই জন্য এখানে একটা 1। বি থেকে কি ডিতে যাওয়া যায়, হ্যাঁ যাওয়া যাচ্ছে একটা এইচ দিয়ে, এই জন্য এখানে একটা 1। বি থেকে কি ইতে যাওয়া যায়, যাওয়া যায় না, 0। আবার দেখেন সি থেকে কি এটা যাওয়া যায়, যাওয়া যায় না, 0। সি থেকে কি বিতে যাওয়া যায়, যাওয়া যায় না। বি থেকে সিতে আসছে, সি থেকে বিতে যাচ্ছে না, এই জন্য এখানে হচ্ছে 0। সি থেকে কি সিতে যাওয়া যায়, হ্যাঁ এখানে একটা সেলফ লুপ আছে, এই জন্য হচ্ছে একটা 1 হলো। সি থেকে কি ডিতে যাওয়া যায়, যাওয়া যায় না, এখানে হচ্ছে 0। সি থেকে কি ইতে যাওয়া যায়, হ্যাঁ যাওয়া যাচ্ছে ইতে, এই যে দেখেন এইটা আসছে এই এসটা, এখানে একটা 1 বসলো। আবার দেখেন ডি এর ক্ষেত্রে কি হচ্ছে, দেখেন ডি থেকে কি এটা যাওয়া যায়, হ্যাঁ যাওয়া যাচ্ছে, এই যে এই এসটা দিয়ে লেখা একটা 1 হলো। ডি থেকে কি বিতে যাওয়া যায়, যাওয়া যায় না, দেখেন বি এর থেকে ডিতে আসে, ডি থেকে বিতে যাচ্ছে না, ক্লিয়ার? আবার দেখেন ডি এর থেকে সিতেও যাওয়া যাচ্ছে না, ডি এর থেকে ডিতে কোনো সেলফ লুপ নাই। আবার দেখেন ডি এর থেকে ইতে দেখেন এখানে কিন্তু বাই ডিরেকশনাল সিম্বল, তাই না? এদিকেও যাওয়া যায়, এদিকেও যাওয়া যায়। এই জন্যই বললাম যে আপনার এক্সামে যেই গ্রাফটা আসবে খুব ভালো করে খেয়াল করে নিয়ে তারপর সেটাকে সলভ করবেন, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে ডি এর থেকে ইতেও যাওয়া যায়, এর থেকে ডিতেও আসা যায়, এই জন্য এখানে একটা 1 বসলো। ই এর জন্য সিমিলার ওয়েতে আমরা বাকি ভার্টেক্সগুলোর সঙ্গে ক্যালকুলেশন করে নেব। তাহলে এটাই হয়ে গেল আমাদের ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে লুপ সহকারে যদি থাকে সেক্ষেত্রে সেটাকে আমরা এই ওয়েতে সলভ করতে পারি অ্যাডজেন্সি ম্যাট্রিক্স। তো এখন আমরা দেখব অ্যাডজেন্সি ম্যাট্রিক্সের আরেকটা সাব ক্যাটাগরি, সেটা হচ্ছে ওয়েটেড গ্রাফ। আমি প্রথমেই বলছিলাম যে অ্যাডজেন্সি ম্যাট্রিক্সে
আনডিরেক্টেড গ্রাফ থাকে, ডিরেক্টেড গ্রাফ থাকে, ওয়েটেড গ্রাফ থাকে। তো আনডিরেক্টেড গ্রাফ এবং ডিরেক্টেড গ্রাফ আমরা দেখে আসলাম, লুপ সহ দেখছি, তাই না? তখন আমরা দেখব ওয়েটেড গ্রাফের ক্ষেত্রে সেটাকে কীভাবে আমরা সলভ করতে পারি। সিমিলার বইতে আগের মতনই নিয়ম, যতগুলো ভার্টেক্স আছে সবগুলোকে আমরা রো ওয়াইজ কলাম ওয়াইজ লিখে নিলাম। এরপরে আমরা যেটা করছিলাম যে আমরা কানেকশনগুলো অনুযায়ী নাম্বার লিখছিলাম, তাই না? যে এটা দেখেন আনডিরেক্টেডভাবে আসে, কোনো ডিরেকশন দেওয়া নেই। ডিরেকশন দেওয়া থাকতে পারে, কোনো সমস্যা না, তখনও সেরকমভাবে আপনাকে সলভ করতে হবে। যদি ডিরেকশন দেওয়া নেই সেক্ষেত্রে বাই ডিরেকশনাল, অর্থাৎ বি থেকে এতেও যাওয়া যায়, এ থেকে বিতেও যাওয়া যায়। যদি ডিরেক্টেড হতো যে বি থেকে এতে যাচ্ছে, তো যখন আপনারা বি থেকে এতে ক্যালকুলেশন করবেন তখন শুধুমাত্র এখানে 2 লিখতে পারতেন। কারণ 2 কেন লিখবেন? কারণ ওয়েটেড গ্রাফ, ওয়েটটাকে লিখতে হবে। এখানে কিন্তু কয়টা এজ কানেক্টেড বা কয়টা ভার্টেক্স কানেক্টেড এটা কিন্তু লেখা যাবে না, জাস্ট ওখানে ওয়েট কত দেওয়া আছে সেটাকে লিখতে হবে। সেটা হতে পারে আনডিরেক্টেড, হতে পারে ডিরেক্টেড গ্রাফ। ঠিক আছে, কনফিউজড হবেন না। তো দেখেন প্রথমে আমরা দেখি এ থেকে এতে কোনো সেলফ লুপ তো নাই, এই জন্য 0। এ থেকে বিতে যেহেতু আনডিরেক্টেড গ্রাফ বাই ডিরেকশনাল যাওয়া যায়, তো এখানে কত হচ্ছে ওয়েট হচ্ছে 2, যেন 2 লিখলাম। এখানে কিন্তু একটা এজ দিয়ে কানেক্টেড সেই হিসেবে না, এখানে ওয়েট যেটা সেটা লিখে দিলাম। এর থেকে সিতে যাওয়া যায় 3, তার ওয়েট 3 লিখে দিলাম। এর থেকে ডিতে যাওয়া যায় না 0, এর থেকে ইতেও যাওয়া যায় না 0। আবার সেমভাবে বি এর জন্য বি থেকে কি এতে যাওয়া যায়? বি থেকে এতে যাওয়া যায়, যেহেতু আনডিরেক্টেড। ডিরেক্টেড হলে কিন্তু যে কোনো একদিকে হতো, বা কিছু কিছু ক্ষেত্রে বাই ডিরেকশনাল দেওয়া থাকে। তো বি থেকে এতে যাওয়া যায়, তার ওয়েট হচ্ছে 2। বি থেকে বিতে কোনো সেলফ লুপ নাই, 0। বি থেকে সিতে 15 ওয়েট, জাস্ট ওয়েটগুলো লিখবেন। বি থেকে ডিতে 2, বি থেকে ইতে যাওয়া যায় না, 0। আবার সি এর থেকে এতে 3, সি থেকে বিতে 15, সি থেকে সিতে কোনো সেলফ লুপ নাই, 0। সি থেকে ডিতে যাওয়া যায় না, সি থেকে ইতে হচ্ছে 13। এরকমভাবে ডি আর ই এর জন্য ক্যালকুলেশনটা করে নেবেন। এটা হয়ে গেল আমাদের অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের ওয়েটেড গ্রাফ। এটা আমি আরেকবার মেনশন করছি, ডিরেক্টেড হতে পারে, আনডিরেক্টেড হতে পারে। গ্রাফটা ভালো করে ফলো করবেন, যেদিকে থাকুক না কেন। যদি ডিরেক্টেড গ্রাফও হতো তাহলে সেক্ষেত্রে যেদিকে যাবে সেগুলো সেই দিককার সেই এজের যে ওয়েটটা সেটাকে লিখবেন। আদারওয়াইজ দুই দিকেই লেখা যাবে না, মানে যদি ডিরেক্টেড গ্রাফ হয়। আর যদি আনডিরেক্টেড গ্রাফ হয় তাহলে কোনো সমস্যাই নেই, জাস্ট দেখবেন কোন দিকে কোন দিকে যাওয়া যায় এবং তার যে ওয়েটটাকে জাস্ট লিখে দিবেন। তো এটা আমাদের হয়ে গেল অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের ওয়েটেড গ্রাফ। এখন আমরা দেখব ইনসিডেন্স ম্যাট্রিক্স। তো ইনসিডেন্স ম্যাট্রিক্সটা কি? অ্যান্ড ইনসিডেন্স ম্যাট্রিক্স ইজ এ ম্যাট্রিক্স অফ সাইজ n ইন্টু এম। এনটা হচ্ছে আমাদের নাম্বার অফ ভার্টেক্স আর এমটা হচ্ছে নাম্বার অফ এজ। ঠিক আছে, তা আসেন আমরা এক্সাম্পল দেখে তাহলে খুব ইজিলি বুঝতে পারবো যেটা কীভাবে সলভ করতে হয়। আগে কী হচ্ছিলো দেখেন, আমরা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের ক্ষেত্রে ভার্টেক্সগুলোকে রো ওয়াইজ কলাম ওয়াইজ লিখে নিচ্ছিলাম, তাই না? এই যে কটা ভার্টেক্স দেওয়া ছিল ABCDE সবগুলোকে আমরা রো ওয়াইজ কলাম ওয়াইজ লিখছিলাম অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের ক্ষেত্রে। আর ইনসিডেন্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে কী হবে, আমাদের উপরে থাকবে হচ্ছে আমাদের এজগুলো, আর এই যে কলাম ওয়াইজ এটা থাকবে হচ্ছে ভার্টেক্সগুলো। ক্লিয়ার? এটা কিন্তু কনফিউজড হবেন না, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইনসিডেন্স ম্যাট্রিক্সে মনে রাখবেন অবশ্যই উপরের যে রোটা সেখানে সবগুলো এজ থাকবে, আর এই যে পাশের যেই কলামটা এটা হচ্ছে সবগুলো ভার্টেক্স থাকবে। ক্লিয়ার? দেখেন এখানে V1 V2 V3 V4 চারটা ভার্টেক্স দেওয়া আছে, E1 E2 E3 E4 চারটা এজ দেওয়া আছে, সবগুলো লিখে নিলাম। তো V1 থেকে যেটা দেখেন এটা আনডিরেক্টেড গ্রাফ, তাই না? আনডিরেক্টেড হতে পারে, ডিরেক্টেড হতে পারে ইনসিডেন্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে, কিন্তু ইনসিডেন্স ম্যাট্রিক্সে কোনো ওয়েটেড গ্রাফ কিন্তু হয় না। ওয়েটেড গ্রাফ খালি অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সে হয়। বুঝতে পেরেছেন? এখন দেখেন V1 থেকে যেহেতু আনডিরেক্টেড, V2তেও যাওয়া যায়, V3তেও যাওয়া যায়, কোনো ডিরেকশন তো নাই, বাই ডিরেকশনাল, সব দিকে যাওয়া যাবে, জাস্ট কানেকশন থাকলে হয়েছে। তাহলে V1 থেকে V2তে E1 মাধ্যমে যাওয়া যায়, এই যে এখানে 1 লিখে দিলাম। V1 থেকে V3তে E2 মাধ্যমে যাওয়া যায়, এখানে একটা 1 লিখে দিলাম। V1 থেকে V4-এ E3 মাধ্যমেও যাওয়া যায়, এখানে একটা 1 লিখে দিলাম। E4-এ কিন্তু V1 থেকে যাওয়া যায় না, এই জন্য এখানে 0। ক্লিয়ার? আবার দেখেন V2-র ক্ষেত্রে V2 থেকে V1-এ E1-এর থ্রুতে যাওয়া যায়, 1 লিখলাম। V1 থেকে E2-তে যাওয়া যায় না, V1 থেকে E3-তেও যাওয়া যায় না, V1 থেকে E4-এও যাওয়া যায় না, এই জন্য সবগুলো 0। আবার দেখেন V3 থেকে V1 হয়ে E2-তে যাওয়া যায়, E1-এ কি যাওয়া যায়? যাওয়ার কোনো ওয়ে নাই, তাই না? এই জন্য এটা হচ্ছে 0। E2-তে V1-এর থ্রুতে যাওয়া যায়, এখানে একটা 1 বসলো। V3 থেকে V4-এ E4-এর
হিসেবে যাওয়া যায়, যেন 1 বসলো, আর থ্রি থেকে E3-তে যাওয়া যায় না, এর জন্য কোনো কিছু নাই, এখানে 0 বসলো। অর্থাৎ আনডিরেক্টেডের ক্ষেত্রে যে কোন এজটা ইউজ করে আমরা যেতে পারছি সেই এজের ওখানে আমরা জাস্ট 1 লিখব। এটাই হচ্ছে আমাদের ইনসিডেন্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে আনডিরেক্টেড গ্রাফের সলিউশন। আচ্ছা, এখন আসেন ইনসিডেন্স ম্যাট্রিক্সের ডিরেক্টেড গ্রাফে। যেটা আমি প্রথমে বলেছিলাম, ডিরেক্টেড গ্রাফে ইন হলে প্লাস, আউট হলে মাইনাস। তো অনেকে হয়তো কনফিউজড হয়েছেন। তো এখন আমরা যখন এই এক্সাম্পলটা সলভ করবো তখন কখন প্লাস হবে কখন মাইনাস হবে জিনিসটা আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন। দেখেন এখানে কিন্তু যেহেতু ডিরেক্টেড গ্রাফ, ডিরেকশন দেওয়া আছে। আগের মতন যেহেতু ইনসিডেন্স ম্যাট্রিক্স, তাহলে আমাদের উপরে কী হবে, উপরে সবগুলো এজ হবে আর কলাম ওয়াইজ সবগুলো হচ্ছে ভার্টেক্স হবে, তাই না? তো ভার্টেক্সগুলো আমি ABCD লিখে নিলাম। এজ হচ্ছে 5টা দেওয়া আছে, E1 E2 E3 E4 E5, 5টা এজ দেওয়া আছে, 4টা ভার্টেক্স দেওয়া আছে। ক্লিয়ার? তো এক্ষেত্রে কী হচ্ছে দেখেন, এ থেকে কী হচ্ছে, আউট হচ্ছে, তাই না? আউট হলে কি, আউট হলে মাইনাস, ইন হলে প্লাস। এ থেকে এই লাইনটা আউট হচ্ছে, এই লাইনটা ইন হচ্ছে, তাহলে এই E1টা আউট হচ্ছে, তাহলে E1-এর জায়গায় কী হবে, -1 হবে। আর E5টা এতে ইন হচ্ছে, তাই না? এই জন্য এটা হচ্ছে +1ই হবে, এখানে কোনো মাইনাস হবে না। এছাড়া দেখেন A1 থেকে E2 E4 E3 কোনো কানেকশন নাই, এই জন্য সবগুলো 0 বসলো। জাস্ট E1 থেকে যেহেতু আউট হচ্ছে মাইনাস, আর B থেকে E5 হচ্ছে এতে ইন হচ্ছে, সেজন্য এখানে প্লাস। তাহলে ইন হলে প্লাস, আউট হলে মাইনাস। জাস্ট এই জিনিসটা মনে রাখতে পারলে আপনারা খুব ইজিলি ইনসিডেন্স ম্যাট্রিক্সের ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে তার সলিউশনটা বের করে ফেলতে পারবেন। তাহলে এটা গেলো এর জন্য। এবার বি এর জন্য দেখি। বি এর জন্য দেখতে পাচ্ছি এটা ইন হচ্ছে, এটাও ইন হচ্ছে, এটা আউট হচ্ছে, তাই না? তাহলে ইন হচ্ছে কোনটা, E2 আর E4। তাহলে E2 আর E4, E2-র জায়গায় আমরা 1 লিখলাম, E4-এর জায়গায় 1 লিখলাম। যেহেতু ইন হচ্ছে, এই যে আসছে বিতে, এই জন্য এটা পজিটিভ থাকলো। আর যেহেতু এই লাইনটা অর্থাৎ E5টা আউট হচ্ছে, বি থেকে এতে যাচ্ছে, যে দেখেন ডিরেকশনটা এইদিকে, এই জন্য এটা হচ্ছে আউট হচ্ছে, তাই না? এই জন্য এখানে E5-এর জায়গায় কী হবে, -1 হবে। ক্লিয়ার? আর বাকিগুলো যেটা, যে E2 আর E3-র সঙ্গে কোনো বিয়ের সম্পর্ক নাই, সরি E3 আর E1-এর সাথে বিয়ের কোনো সম্পর্ক নাই, এই জন্য হচ্ছে এটাই 0 বসলো। আবার যেটা সি এর জন্য চিন্তা করি, সি এর জন্য দেখেন এখান থেকে এই লাইনটা আউট হচ্ছে, এই লাইনটা আউট হচ্ছে, অর্থাৎ E2 আর E3 আউট হচ্ছে, এখানে কোনো কিছু কিন্তু ইন হচ্ছে না, তাই না? এই জন্য দুটাই হচ্ছে -1 বসলো। E1 আর E3, E2 আর E3 -1 হলো। এই দেখেন E2 আর E3 -1 হলো। আর বাকি E1 E4 E5 এর সঙ্গে কোনো সি এর কানেকশন নাই, এই জন্য সব বাকিগুলো 0 হলো। সেমভাবে ডি এর জন্য এটা হচ্ছে আউট হচ্ছে, আর এই দুটা ইন হচ্ছে। তো এটা কোনটা, এটা হচ্ছে E1, এটা হচ্ছে E3। তাহলে E1 আর E3-র জায়গায় কী হবে, যেহেতু ইন হচ্ছে, ঢুকছে, এই জন্য এটা পজিটিভ থাকবে। এখানে E1-এর জায়গায় 1 হলো, E3-এর জায়গায় 1 হলো। আর যেহেতু E4 আউট হচ্ছে, এই জন্য এখানে -1 হলো। তো এরকমভাবে খুব ইজিলি আপনারা ইনসিডেন্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে জাস্ট ইন হলে প্লাস, আউট হলে মাইনাস, এটা মনে রাখতে পারলেই ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে তার সলিউশনটা খুঁজে বের করতে পারবেন খুব ইজিলি। তো এই ছিল আমাদের অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সের আনডিরেক্টেড, ডিরেক্টেড এবং ওয়েটেড গ্রাফ, এবং ইনসিডেন্স ম্যাট্রিক্সের আনডিরেক্টেড আর ডিরেক্টেড গ্রাফ। এখন কথা হচ্ছে আর একটা কিন্তু রিপ্রেজেন্টেশন ছিল, সেটা কি বলেন তো? সেটা হচ্ছে অ্যাডজেসেন্সি লিস্ট। তো অ্যাডজেসেন্সি লিস্ট কীভাবে বের করতে হয় বা ক্যালকুলেশন করতে হয়, আসেন এখন আমরা সেটা দেখব। আচ্ছা, অ্যাডজেসেন্সি লিস্টটা কি? অ্যান অ্যাডজেসেন্সি লিস্ট স্টোরস এ লিস্ট অফ অ্যাডজেসেন্ট ভার্টেক্স ফর ইচ ভার্টেক্স। অ্যাডজেসেন্ট ভার্টেক্স মানে ভার্টেসেসগুলো প্রতিটা ভার্টেক্সের জন্য তারা লিস্ট আকারে স্টোর করে। সেটা কীরকম, আসলে আমরা এক্সাম্পল দেখে তাহলে বুঝতে ইজি হবে। তো অ্যাডজেসেন্সি লিস্টটা আমাদের আনডিরেক্টেড এবং ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে হতে পারে। তা প্রথমে দেখে নিন আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে অ্যাডজেসেন্সি লিস্ট কীভাবে বের করতে হয়। তো লিস্ট করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে একটা ভার্টেক্স থেকে কোন কোন জায়গায় যাওয়া যায় সেই জিনিসটাকে আমাদেরকে লিখতে হবে। সেটা কীরকম হবে, এই ফরম্যাটে আমরা ইনসারশন লিখছিলাম বা বিভিন্ন ধরনের আমরা লিঙ্ক লিস্ট পড়ে আসলাম ডেটা স্ট্রাকচারে, মনে আছে? জাস্ট ওই ফরম্যাটেই আমাদেরকে লিখতে হবে। দেখেন আমরা এখানে 1 থেকে কোথায় কোথায় যেতে পারি, 1 থেকে 2-তে, 1 থেকে 5-এ। তো 1 থেকে 2-তে যাওয়া যাচ্ছে, আবার 1 থেকে 5-এও যাওয়া যাচ্ছে। এখন দেখেন 5-এর পরে 1 থেকে 4-এ যাওয়া যাচ্ছে না, 1 থেকে 3-তেও ডিরেক্টলি যাওয়া যাচ্ছে না, 2 বা 5-এর থ্রুতে যাওয়া যাচ্ছে, তাই না? 1 থেকে তো সরাসরি 3 বা 4-এ যাওয়া পসিবল না। যেহেতু 1 থেকে 2 আর 5 বাদে কোথাও যাওয়া পসিবল না ডিরেক্টলি, সেজন্য এখানে আমরা যেহেতু 5-এই শেষ, এখানে একটা আমরা ব্যাকস্ল্যাশ দিয়ে দিব, এটাকে এন্ডিং বোঝানোর জন্য, ঠিক আছে?
আবার দেখেন যদি 2 এর জন্য চিন্তা করি, 2 এর থেকে 2 এর থেকে 1 এ যাওয়া যায়, 2 এর থেকে 3 এ যাওয়া যায়, 2 এর থেকে 4 এ যাওয়া যায়, 2 এর থেকে 5 এ যাওয়া যায়। 2 এর থেকে আমি প্রথমে 1 এ গেলাম, 2 এর থেকে 5 এ গেলাম, 2 এর থেকে 3 এ গেলাম, 2 এর থেকে 4 এ গেলাম। আর কোথাও যাওয়ার কোনো ওয়ে নেই, সবগুলো ট্রাভার্স হয়ে গেছে, তাই না? যেহেতু 4ই শেষ, এই জন্য আমরা এখানে একটা ব্ল্যাক স্ল্যাশ দিয়ে দিলাম। আবার দেখেন 3 থেকে 2 এ যাওয়া যায়, 3 থেকে 4 এ যাওয়া যায়। এখন কোথাও যাওয়া যায় না, তাই না? 3 থেকে 2, এই 3 থেকে 2 আর 3 থেকে 4 যাওয়া যায়। আর কোথাও যাওয়া পসিবল না ডিরেক্টলি, সেই জন্য আমরা এখানে একটা ব্ল্যাক স্ল্যাশ দিয়ে এটাকে এন্ডিং বুঝিয়ে দিলাম যে 3 থেকে আর কোথাও যাওয়া পসিবল না ডিরেক্টলি। আবার দেখেন 4-এর ক্ষেত্রে যদি 4কে ধরি, 4 থেকে 2 এ যাওয়া যায়, 4 থেকে 5 এ যাওয়া যায়, 4 থেকে 3 এ যাওয়া যায়। তো 4 থেকে প্রথমে 2 এ গেলাম, 4 থেকে 5 এ গেলাম, আবার 4 থেকে 3 এ গেলাম। 4 থেকে কি 1 এ যাওয়া যায়? যাওয়া যায় না, তাই না? এই জন্য 3ই শেষ, এই জন্য 3 এ আমরা একটা ব্যাক স্ল্যাশ দিয়ে দিলাম। আবার সিমিলার ওয়েতে কী হবে 5-এর জন্য দেখব। 5-এর জন্য কী হবে? 5-এর জন্য দেখেন 1 এ যাওয়া যায়, 2 এ যাওয়া যায়, 4 এ যাওয়া যায়, 3 এ যাওয়া যায় না। 5-এর থেকে প্রথমে 4 এ গেলাম, 5-এর দিকে 1 এ গেলাম, 5-এর দিকে 2 এ গেলাম। যেহেতু 3 এ যাওয়া যায় না, তাহলে 2 শেষ, এই জন্য এখানে একটা ব্যাক স্ল্যাশ দিয়ে দিলাম। খুবই ইজি না অ্যাড্রেসেস লিস্টটা আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে? ঠিক এরকমভাবে আপনারা ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে কিন্তু লিস্টটা খুঁজে বের করতে পারেন। তার একটা ডিরেক্টেড গ্রাফের এক্সাম্পল দেখে তাহলে জিনিসটা বুঝতে আমাদের ইজি হবে। তো দেখেন আনডিরেক্টেড গ্রাফে যেমন অ্যাড্রেসেস লিস্ট দেখলাম, এখন আমরা ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে লিস্টটা কীভাবে ক্যালকুলেশন করতে সেটা দেখবো। এখানে কিন্তু ডিরেকশন দেওয়া যেহেতু ডিরেক্টেড গ্রাফ, তাই না? দেখেন 1 থেকে 3 এ, 2 এ আর 4 এ যাওয়া যায়, আর কোথাও কিন্তু যাওয়া যায় না, তাই না? 1 থেকে আমরা 2 এ গেলাম, 1 থেকে আমরা 3 এ গেলাম, 1 থেকে আমরা 4 এ গেলাম। 4-এর পর কোথাও যাওয়া যায় না, এখানে একটা ব্যাক স্ল্যাশ দিয়ে সেটা বুঝিয়ে দিলাম। ক্লিয়ার? সিমিলার ওয়েতে আগেরটার মতনই। আবার দেখেন 2 এর থেকে কি কোথাও যাওয়া যায় না, 2 এর থেকে শুধু 3 বাদে আর কোথাও যাওয়া যায় না, কারণ দেখেন বাই ডিরেকশনাল আছে, এদিকেও যাওয়া যায়, এদিকেও যাওয়া যায়। এই জন্য আমি বললাম যে খুব ভালো করে আপনারা গ্রাফটা খেয়াল করে দেখবেন যে কী আসলে দেওয়া হয়েছে গ্রাফে। এখানে কিন্তু ডিরেক্টেড গ্রাফ বলতে যে বাই ডিরেকশনাল দেওয়া থাকবে না, তার সেটা কিন্তু লেখা নেই কোথাও। এটা কিন্তু মানে কোশ্চেনটাকে কনফিউজ করার জন্য মাঝে মাঝে টিচাররা এই কাজটা করে থাকে, যে ডিরেক্টেড গ্রাফের মধ্যে আবার বাই ডিরেকশনাল সিম্বল দিয়ে রাখে। তো জিনিসটার বিষয়ে খুবই কেয়ারফুল থাকবেন, ঠিক আছে? তাহলে 2 থেকে দেখেন 3 এ যাওয়া যায়, যেটা বাই ডিরেকশনাল। আর কোথাও যাওয়া যায় না, 1, 4, 5 কোথাও যাওয়া যায় না। 3 এ যেটা যাওয়া যায় এখানে এটা ব্যাক স্ল্যাশ দিয়ে শেষ করে দিলাম। 2 থেকে 3 বাদে এখনও যাওয়া যায় না। আবার দেখেন 3 থেকে 2 বাদে এই 1 থেকে 3 এ আসছে। আর 4 থেকে দেখেন যাওয়ার কোনো ওয়ে নেই, 5 থেকে কোনো যাওয়ার ওয়ে নেই, জাস্ট 2 এর সাথেই 3 হচ্ছে বাই ডিরেকশনালি কানেক্টেড। 3 থেকে খালি 2তে যাওয়া যায়, কোথাও যাওয়া যায় না, এই জন্য এটাকে 2 লিখে আমরা ব্যাক স্ল্যাশ দিয়ে এটাকে এন্ড করে দিলাম। আবার দেখেন 4-এর ক্ষেত্রে কী হচ্ছে, একটা সেলফ লুপ দেখতে পাচ্ছি। এখান থেকে কী হচ্ছে, 4-এ একটা আসছে, 4 থেকে কিন্তু কোথাও যাচ্ছে না, তাই না? 3, 1, 2, 5 কারোর সঙ্গে কিন্তু 4 কানেক্টেড না। 4-এর নিজস্ব একটা সেলফ লুপ আছে, এই জন্য আমরা 4 থেকে 4-এই থাকছি সেলফ লুপ দিয়ে, এই জন্য এটাকে আমরা 4 থেকে 4-এই লিখলাম এবং এটাকে ব্যাক স্ল্যাশ দিয়ে শেষ করে দিলাম। 5-এর জন্য কী হচ্ছে দেখেন, 5-এর জন্য দেখতে পাচ্ছি যে 2 বাদে আর কোথাও কিন্তু যাওয়া যায় না। 5 থেকে আমরা 2তে গেলাম এবং এটাকে এন্ড করে দিলাম মানে ব্যাক স্ল্যাশ দিয়ে। এরকমভাবে আপনারা খুব ইজিলি কোনো ডিরেক্টেড বা আনডিরেক্টেড গ্রাফ থেকে অ্যাড্রেসেস লিস্ট বের করতে পারবেন বা সলভ করতে পারবেন। তো এটা ছিল মেনলি আমাদের অ্যাড্রেসেস ম্যাট্রিক্স, অ্যাড্রেসেস লিস্ট এবং ইনসিডেন্স ম্যাট্রিক্স। তো আশা করি আপনারা 3টাই বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করছি খুব সিম্পল এক্সাম্পল দিয়ে ভেঙে বোঝানোর জন্য। তো যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবেন, তার সাথে কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই যে অ্যাডভান্টেজগুলো অ্যাড্রেসেস ম্যাট্রিক্সের, অ্যাড্রেসেস লিস্টের এবং ইনসিডেন্স ম্যাট্রিক্সের যে অ্যাডভান্টেজগুলো, এটা পুরোটা থিওরিটিক্যাল সাবজেক্ট বা থিওরিটিক্যাল পার্ট, এটাকে আপনারা নিজেরা একটু পড়ে নেবেন। আমি ভিডিওতে দেখিয়ে দিলাম, আপনারা চাইলে বাইরের যে কোনো সোর্স থেকে এই থিওরিটিক্যাল পার্টটা পড়ে নিতে পারেন, কারণ এই অ্যাডভান্টেজগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে কেন আমরা ম্যাট্রিক্স ইউজ করবো, কেন আমরা লিস্ট ইউজ করবো, কেন আমরা ইনসিডেন্স ম্যাট্রিক্স ইউজ করবো। তো আজকের মতন এই পর্যন্তই। চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব করুন, চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। আজকের মতন আল্লাহ হাফেজ।